আজ দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত বিষয় বা সম্পর্কিত যে ধারণা এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত ধারণা সমূহ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ কাজ, আর কারণ সঠিক মাত্রার উৎপাদন ক্ষমতা নির্ধারণের মাধ্যমে উৎপাদন কাজে নিয়োজিত উপায় উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। তবে প্রতিষ্ঠান বিভিন্নভাবে তার উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে। এখন এই উৎপাদন ক্ষমতা একটি প্রতিষ্ঠানের যদি পরিমাপ করতে হয় তাহলে তাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে যে উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার। নাম্বার 2 হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়া, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আর উৎপাদন ক্ষমতার কার্যকর সৎ ব্যবহার। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে উৎপাদন ক্ষমতার সৎ ব্যবহার এর ধারণা। এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা যদি বিদ্যমান সুযোগ সুবিধা এবং উৎপাদনের নিয়োজিত উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিত করতে পারে তখন তাকে আমরা বলতেছি উৎপাদন ক্ষমতা সৎ ব্যবহার বা সর্বোচ্চ সৎ ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটা বলছি যে উৎপাদনের একটি প্রতিষ্ঠানে উৎপাদন ক্ষমতা অর্থাৎ যতটুকু একটি ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা থাকে এই সুযোগ সুবিধাগুলো সাথে যে উপকরণগুলো থাকে এই উপকরণগুলোর যে সঠিক ব্যবহার বা কাম্য ব্যবহার, এই ব্যবহারটাকেই আমরা বলতেছি উৎপাদন ক্ষমতা সৎ ব্যবহার। এর একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে গড় আউটপুটের হার ভাগ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা গুণ হচ্ছে 100। তো আমরা এটি দিয়ে কোনো একটি প্রতিষ্ঠানের গড় আউটপুটের হার যদি আমরা বের করতে পারি তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাও যদি জানি তাহলে আমরা গুণ 100 দিলে আমরা পেয়ে যাব উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সৎ ব্যবহার। আমার মনে হয় তোমরা এটা বিষয়টি বুঝেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দ্বিতীয়টা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ধারণা। তো স্বাভাবিক পরিবেশে একটি উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকেই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। তো এই উৎপাদন ক্ষমতা দীর্ঘদিনের জন্য বহাল থাকে না, এটি স্বল্প সময়ের জন্য ঘটতে পারে। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পূজা পার্বণ, ঈদ ইত্যাদির কারণে দেখা যাচ্ছে হঠাৎ করে কর্মীদের ব্যয় বেড়ে যেতে পারে, তাদের বেতন বোনাস সহ ইনক্রিমেন্ট ইত্যাদি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান একটি স্ট্র্যাটেজি গ্রহণ করে যে স্বল্প সময়ের জন্য তোমরা উৎপাদন বৃদ্ধি করে দাও আর সেই তুলনায় সেলস করো। এটি হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে করা হয়। তো এটির যে সূত্র সেটি হচ্ছে যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা গুণ হচ্ছে ঘন্টা বাই শিফট গুণ শিফট বাই দিন গুণ দিন গুণ সপ্তাহ। তো এটি করে আমরা কি করতে পারি, আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ণয় করতে পারি। মূলত উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের যান্ত্রিক ও মানবিক উপাদানের সর্বোচ্চ শক্তি ব্যবহারের প্রকাশই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, যার ফরমায়েশ বা জরুরি পরিস্থিতির কারণে বা উদ্ভূত কোনো পরিস্থিতির কারণে এটি তৈরি করা যায় বা এটি কার্যকর করা যায়। নাম্বার 3 হচ্ছে উৎপাদন ক্ষমতার কার্যকর সৎ ব্যবহার। তো স্বাভাবিক পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান মিতব্যয়িতার সাথে যে উৎপাদন করে, এর আগেরটা বলেছিলাম যে একটি উদ্বুদ্ধ কোনো একটা পরিস্থিতি, কিন্তু এখানে বলা হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতে কাম্য একটি ব্যবহার। কি কাম্য ব্যবহার? উৎপাদনের কাম্য ব্যবহার। তো আমরা যেটা বলছি যে স্বাভাবিক পরিস্থিতিতে একটি কোম্পানি তার যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা প্লাস সাথে হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহের কাম্য ব্যবহারের মাধ্যমে যে উৎপাদন করা হয় তখন তাকে আমরা বলতেছি কার্যকর সদ্ব্যবহার, উৎপাদন ক্ষমতার কার্যকর সদ্ব্যবহার। এটির যে সূত্র সেটি হচ্ছে গড় আউটপুটের হার বা প্রকৃত উৎপাদন ভাগ হচ্ছে সিস্টেম দক্ষতা অবলিক কার্যকর ক্ষমতা গুণ 100।
তো আমরা প্রকৃত উৎপাদন ব্যয় কার্যকর ক্ষমতা দিলেও হবে, আবার গড় উৎপাদন হার ভাগ সিস্টেম দক্ষতা এটা দিলেও হবে। উৎপাদন ব্যয়কে ন্যূনতম পর্যায়ে রেখে সর্বাধিক উৎপাদন চালিয়ে যাওয়া হলো কার্যকর উৎপাদন ক্ষমতার মূল উদ্দেশ্য। তারপরেটা রয়েছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বাড়ানোর ধারণা। প্রতিটি প্রতিষ্ঠানে উৎপাদন কাজে একই সাথে একাধিক উৎপাদন প্রক্রিয়া বা ধাপের মাধ্যমে উৎপাদন কাজ সম্পাদন করা হয়। সব প্রক্রিয়া বা ধাপের উৎপাদন ক্ষমতা একই রকম হয় না, তো সামষ্টিকভাবে উৎপাদন ক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে নতুন প্রযুক্তি বা মেশিনের প্রয়োজন হয়, এবং এক্ষেত্রে নতুন শ্রমিকের যেমন প্রয়োজন হয় তেমন নতুন মেশিনেরও প্রয়োজন হয়, তাতে করে স্থায়ী খরচ বেড়ে যায়। তো এই যে শ্রমিকদের কাজের কর্মঘণ্টা বাড়ানো বা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করে দীর্ঘমেয়াদে উৎপাদন করার যে ক্ষমতা, এর মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বেড়ে যেতে পারে। তো সবশেষে আমরা বলতে পারি যে উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে উপরের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম 4টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি করতে পারলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লাভ হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আলোচনা।